প্রবল বৃষ্টির জন্যই জলমগ্ন হয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের বেশ কিছু গ্রাম। শুক্রবার বন্যার খবর পেয়ে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামের বাসস্ট্যান্ড এলাকায় পরিদর্শন করলেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পিউ আঙ্খেলে। এই বৃষ্টির জন্যই কাটোয়া ব্লক এলাকায় শতাধিকের উপর মাটির বাড়ি ভেঙে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন কাটোয়া ব্লক প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্কুলে। এই দিন কুড়ুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচুয়া গ্রামে গিয়ে বোট চড়ে বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন কাটোয়া ব্লকের বিডিও আসিফ আনসারি। রাহুল রায়ের রিপোর্ট, সাম্যজিৎ। আমাদের মোটামুটি 4-5টা আর আমডাঙ্গা যে বৃষ্টি বা জল ছাড়ার জন্য বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি হয়েছে। আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, কোন কোন এলাকায় বেশ ক্ষতি হয়েছে মনে করছেন বা কি কি সাহায্য করবেন আমার ব্লক থেকে বলুন। আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকে 8টি গ্রামে বন্যা পরিস্থিতি এখন, বিশেষ করে ডিভিসি ছাড়া জলে 8টা গ্রাম প্রায় জলমগ্ন বলতে গেলে। অনেকগুলো বাড়ি ভেঙে গেছে এবং অনেকগুলো বাড়ির মধ্যে জল ঢুকেছে। তো এই পরিস্থিতিতে আমরা ব্লক থেকে সবগুলো বাড়ি ভিজিট করা হয়েছে। ওদেরকে স্থানীয় ত্রাণ শিবির করা হচ্ছে স্কুলগুলোতে, সেখানে ওদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর যে সমস্ত গ্রামগুলো অ্যাফেক্টেড হয়েছে মেনলি কুর্চি, নন্দীগ্রাম, পাঁজুয়া, নতুন গ্রাম, এই গ্রামগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এরকম পরিস্থিতি এসে ভয়ানক পরিস্থিতি শিকার হতে হচ্ছে মানুষ দেখে। হ্যাঁ, গতকালকে রাত্রে ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু তখনও জলস্তর খুব বেশি বাড়েনি। কিন্তু সকালবেলায় দেখলাম যে বেশ কিছু আশেপাশের এলাকা থেকে জল এসে, বিশেষ করে যেটা শুনতে পাচ্ছি ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে, সেই জলটা এসে কিন্তু জলস্তর অনেকটা বাড়িয়ে দিয়েছে। এলাকার মানুষদেরকে বা যারা বাড়ি ভেঙে তাদেরকে ত্রাণ শিবিরের ব্যবস্থা করছেন? হ্যাঁ, ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের গ্রামে তো পুরো 3টে পাড়া পুরো জলে, ঘর বাড়ি সব ভাসছে, বাড়ি পড়েও গেছে। এরম বন্যা কি 2002 সালের মতনই ভাবছেন? 2000 সালের মতো একই পরিস্থিতি। বাড়ি কেমন? 3-4 দিনের মধ্যে এসেছিল, এটা হচ্ছে একদিন। দেখে গেলেন স্যার এসে বা সাহায্য? হ্যাঁ, ভিডিও সাহেব এসেছিল, দেখে গেলেন। আপনার নাম? আমার নাম হচ্ছে মঙ্গল দাস। বাড়ি? বাড়ি পাঁচুয়া।